মেয়েটারে দিয়ে উল্টাপাল্টা জিনিস তুমি শিখাবা, উল্টাপাল্টা কথা বলাইবা, মেয়েটারে কুফুরি করে তারা আমার কাছ থেকে ডাইভার্ট করে তার মনটাকে বিষয় তুলবা, এগুলা আল্লাহ তো মাইনে নিবে না, আল্লাহ মাইনে নিবে না। আল্লাহর বিচার কিন্তু মারাত্মক বিচার। আল্লাহ রাসূলকেও কুফুরি করা হয়েছে, কিছু করতে পারে নাই। তুমি যদি নাই করো কুফুরি, যদি নাই করো, আমাকে মেয়েটাকে 15 দিনের জন্য আমার এখানে দাও, 15 দিনের জন্য আমার কাছে দাও। আমার সানভির সাথে আমি এত বছর যদি বাসার নিচে যায় দেখা করে তারা নিয়ে আসতে পারি, আবার দিয়ে আসতে পারি, তারা নিয়ে যদি আমি ঘুরে ফিরে 300 ফিটে তার বাদে কেক কেটে যদি তার বাসায় দিয়ে আসতে পারি, আমার এখন কেন পুলিশ বাজে গিয়ে আমার সানভির সাথে আমার দেখা করতে হবে? এটা কি কারণ? মেয়েটার কানটারে বিষয় তুলছো যে আমি তার সাথে রাব ব্যবহার করি, কোন জায়গায়? সে তো একবার বলতে পারে না যে বাবা আমি তার সাথে রাব ব্যবহার করছি, কোন জায়গায় করছি? সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা। মার কাছ থেকে সন্তান সব। বাবারা তো কখনোই ঘরের মধ্যে সবসময় থাকে না, বাবারা কখনোই সবসময় ঘরের মধ্যে থাকে না। সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা। মা সন্তানের সুশিক্ষায় শিক্ষিত করে। সে আজকে আমার মেয়ে আমারে বলে যে আমি তার বাবা না, তাইলে তোর বাবাকে? এখন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে খুঁজতে বল, এই পর্যায়ে নিয়ে গেছে মেয়েটারে, তাহলে এখন ওরা তো খুঁজে বেড়াবে যে সানভি তো অস্বীকার করছে সোহেব তার বাবা না, তাহলে ওর বাবাকে এবার খুঁজি। তোর মান সম্মান না থাকতে পারে, আমার তো আছে। ধৈর্যের সবকিছুর একটা লিমিট আছে। তুমি ভাবছো কি যে সোহেব এত বছর ধরে ধৈর্য ধরে পড়ে রয়েছে, এটা তো বুধাই, এটা এমনি থাকবো? বিষয়টা কি এরকম? সব ডিসিশন তুমি নিয়ে নেবা, মেয়ে তোমার কাছে থাকে, তার মানে এই না যে মেয়ে ফাইসা আসছে, বিষয়টা এরকম না। অন্যায় সহ্য করছি, তার মানে এই না যে আমি সবকিছু সহ্য করে নিয়ে যাবো। আজকে আমার সন্তান যদি অন্যায় করে, আমার তার আরো 2টা মেয়ে আছে, অন্যায় করে আমি তাকে শাসন করবো, তার ভুলগুলো আমি তারা বোঝাই দিব, এটাই হচ্ছে মা বাবার দায়িত্ব। মার পেট থেকে কোনো সন্তান, কোনো মানুষ কখনো সবকিছু স্বয়ংসম্পূর্ণভাবে শিক্ষা আসে না। তাদেরকে শিখাইতে হয়, একটু একটু করে শিক্ষা দিয়ে উঠতে হয়, তারপরে হয়তোবা একটা সময় যায় তারা লাইন ধরে থাকে, অথবা বেলাইনে চলে যায়। ওইটা তখন মা বাবার কারো কিছু করার থাকে না। এখন যদি আমি একটা ডিসিশন নেই, সেটাতে আমার মা বাবার তো কোনো হস্তক্ষেপ নাই, কারণ আমার এই বয়সটা, আমার এই বুদ্ধিটা, এই মেধাটা আমার আল্লাহ আমারে দিছে, ভালো মন্দ জাস্টিফাই করার মতো এবিলিটি আল্লাহ আমারে দিছে। এখন আমি জাস্টিফাই করবো। বাট বাচ্চা শিশুর যে শিক্ষাটা, সেটা তো সে মানে আল্লাহ প্রদত্ত পাওয়া যাবে না, এটা তারা দিয়ে যেতে হবে। আল্লাহ তো দিয়ে দিছে তারে। তো সে যদি ভুল করে, ভুল বলে, মা হিসেবে তোমার তাকে সংশোধন করা উচিত ছিল। আমি গেলাম ঢাকায়, বাসার নিচে দাঁড়াইছিলাম, ঘন্টার পর ঘন্টা দাঁড়াইছিলাম, তোমার সামনে মেয়েটা যদি বলে যে আমি আসি মামাতে, তুমি গুলশান অথবা উত্তরা রেস্টুরেন্টে থাকি, তুমি কেন একটা থাপ্পড় দিলা না কেন তখন, যে তুই তোর বাবা আসছে কিশোরগঞ্জ থেকে দেখা করতে, তুই মিথ্যা বলিস কেন? তুমি আমার ফোনটা পর্যন্ত পিক করো না, মেরে দিয়া ফোন পিক করেছ শত ফোন দেওয়ার পরে। সে বলে মামাতে আছে, আমি এখন দেখা করতে পারবো না। ভয় কিসের? আমার সাথে দেখা করাইতে, ও আমার সাথে দেখা করাইলে কুফুরি টুফুরি কেটে যাবে, বিষয়টা এরকম। আমি জানি আমার সানভি আমার চোখের দিকে তাকায়, সে কখনোই এই ধরনের লাউডলি আমার সাথে যেভাবে ভয়েস টেক্সট করে কখনোই করতে পারবে না। আমি তো চিনি আমার সানভিকে। ওর ছোটবেলা থেকে, যখন সে ঢাকায় গেছে, ছোটবেলা থেকে ম্যাক্সিমাম সময় সে আমার সাথেই ছিল। এই কথাগুলো এখন আমি বলতে চাই না, অনেক কথাই বলার হয়েছে, মানে ইচ্ছা আছে, কিন্তু এগুলো আমি বলতে চাচ্ছি না। কোনো কিছুই বলি নাই এখন পর্যন্ত, অনেক কাউরেই আমি কোনো কিছু বলি নাই, কিন্তু সবাই আল্লাহ বের করে দিছে, আল্লাহ বের করে দিছে। মানুষের আমি মুখে ধরে রাখলেও আল্লাহ যদি চাই যে সোহেব তুই কথা বল, আল্লাহ আমি বলতে বাধ্য, কারণ ওনার হুকুমের উপরে, ওনার কথার উপরে, ওনার অর্ডারের উপরে আর কারো অর্ডার চলে না।